ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বারবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে লাগলো, আল্লাহ হয় আমার ইউনূস মুসিবতের মধ্যে পড়ে সর্বপ্রথম আমার শরণাপন্ন হয়ে গেছে রে, আমার শরণাপন্ন হয়ে গেছে। তাই আমি ইউনূসের দোয়া শুধু শুনছি তাই নয়, আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। সুবহান আল্লাহ বলেন এই ইউনূস আমার শরণাপন্ন হয়েছে রে, ইউনূসের দোয়া শুধু শুনছি তাই নয়, ইউনূসকে আমি আল্লাহ ইউনূসকে আমি কঠিন থেকে কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় মুক্তি দিছি। জুরে কোন সুবহান। মাছের পেটের ভিতরে ইউনূস নবী যখন আল্লাহর শরণাপন্ন হয়ে গেল, আল্লাহ বলেন ইউনূস নবীর আমি অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় আবার জমিনে ফিরাইয়া দিছি। মাছের পেটের ভিতরে ব্যথা সৃষ্টি করে জমিনে উগলাইয়া ইউনূস নবীরে ছেড়ে দিছে। এই আয়াতের শেষের অংশ একটা আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কঠিন কঠিন থেকে মুসিবত থেকে আমি ইউনূসকে উদ্ধার করছি। শুধু তাই না, কোনো বান্দা বান্দি যদি মুসিবতের মধ্যে পড়ে আমি আল্লাহর শরণাপন্ন হয়, ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত ওয়াদা দিলাম আমি তাদেরকে উদ্ধার করব। বলুন মুসিবতের মধ্যে পড়ে কারে ডাকতে হবে? আরো জোরে। এই মুসিবতের মধ্যে পড়ে আল্লাহর শরণাপন্ন হইতে হবে। কোনো বাবারে ডাক দেওয়া যাবে না, কোনো জড়া ল্যাংটারে ডাক দেওয়া যাবে না, কোন পীর ফকিরকে মুসিবতে পড়ে ডাক দিলে আল্লাহর সাহায্য পাবেন না। আমরা চাইব কার কাছে? ইউনূস নবী মুসিবতে পইরা চাইছে কার কাছে? এত বড় মুসিবত থেকে আল্লাহ ইউনূস নবীর উদ্ধার করল গো। শুধু উদ্ধার করে শেষ নয়, আল্লাহ ওনার সুস্থ করে দিলেন। লম্বা ঘটনা। মেহমান বসা, আমি তো মেজবান, উনি হইল মেহমান। মেহমানকে কদর করা এটা মেজবানের দায়িত্ব। কিন্তু আমার আলোচনার সামনে আর বাড়ানোর কোনো সুরত নাই, নাইলে কইতাম আপনার নবীর উপরে জুলুম করছি, বুঝতে পারি নাই আপনার নবীর উপরে আমরা জুলুম করছি, আমরা বুঝতে পারছি আমরা অন্যায় করছি। আল্লাহ আমাদের উপরে গজব দিয়েন না, আমরা সবাই আপনার উপরে ঈমান আনছি। সুবহানাল্লাহ। হ্যাঁ আওয়াজ শোনা জানি তো কথা দি কন্যা ঈমান আনছে কার উপরে? গজবের আগে না গজব দেখার পরে? গজব দেখার পরে ঈমান আনছে। নিজে 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 মালিকের উপরে ঈমান আনছে, নিজে নিজে কালেমা পড়ছে, কইরা ঈমান আনলো। ঈমান আনার পরে তারা যখন কান্না শুরু করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল আমার নিয়ম হলো নাফরমানের উপরে আমি গজব দিব, নাফরমানদেরকে গজব দিয়া ধ্বংস করব। কিন্তু নিনুয়া নামক শহরে এখন আর কোনো নাফরমান নাই। সব কালেমা পইরা আমি আল্লাহর উপরে ঈমান আনছে, ইমানদারের উপরে আমি তো গজব দিতে পারি না। ইমানদারের উপরে গজব দেওয়া যায় না, তাই আমি গজব উঠায়া নিব। আমি আল্লাহর সিদ্ধান্ত, তাদের তওবা আমি আল্লাহ কবুল করছি। জোরে জোরে কোন সুবহান। আমি তওবা কবুল করছি। নিনুয়া নামক 4 লক্ষ মানুষ যে শহরে বসবাস করত, ওই শহরের মানুষগুলা কালেমা পইরা ঈমান আনছে। এমন কি আল্লাহ তাদের তওবাটা কবুল করছে। মালিক গজব উঠায়া নিছে, তারা তাকায়া দেখে আসমানের রং পরিবর্তন হয়ে গেছে। আগে যে একটা ভয়ঙ্কর কালার ছিল, কালো ধোঁয়ার মতো, এটা শেষ।
তারপরে একটা বিকট আওয়াজ ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। তার মানে তাদের তওবা আল্লাহ গ্রহণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কালেমা গ্রহণ কইরা তাদেরকে মাফ করে দিছে, গজব উঠায়া নিছে। তাহলে গজব কে আসছে? গজব বন্ধ। কিন্তু এই ঘটনাটা যে ঘটছে, ইউনুস নবী কি তা জানে? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা জানে না। উনার ধারণা আজকে গজব দিয়া নিনুয়া নামক শহরটারে ধ্বংস করে দিছে আল্লাহ। উনি তো এই শহর ছেড়ে ভিন্ন শহরে চলে গেছে। দিন যায়, রাত যায়, মাস যায়। ইউনুস নবী ভাবতেছে এলাকা তো গজব দিয়া ধ্বংসই করে দিছে। ঘটনাক্রমে নিনুয়া নামক শহরের একজন লোক ইউনুস নবী যেই শহরে থাকে সেই শহরে একদিন দেখা হয়েছে, কিন্তু ইউনুস নবীর এই লোকে চিনতে পারে নাই। ইউনুস নবী চেহারা ঘুরে তার সঙ্গে কথা বলছে যে, ভাই আপনি কোথার থেকে আসছেন? আমি শহর থেকে আসছি। ওই শহরের মানুষ না সব ধ্বংস হয়ে গেছে, ওই এলাকা না সব ধ্বংস হয়ে গেছে। ওই লোকে হয় না, আমি তো ওই শহরের মানুষ, কোনো কিছু তো হয়েছে না, শহর তো আগের মতোই আছে, আমরাও তো আগের মতোই আছি। এই কথা বইলা চইলা গেছে, কিন্তু এই লোকেও কয় না যে দেশের মানুষ সব কালেমা পড়ছে। এই কথাটার কইছে না। ইউনুস নবী পড়ছে চিন্তা, কিরে আল্লাহ কইল গজব দিব, দিন তারিখ বইলা দিল, গজবের তারিখ ঠিক করার পরে আমি স্থান ত্যাগ করে ভিন্ন জায়গায় আসলাম, গজব আইল না কেন? ইউনুস নবী পড়ছে মহাসিন। কারণ এটা এমন এক জাতি এমনি বিশ্বাস করে না, আবার গজবের তারিখ ঠিক করে দেওয়ার পরে যখন গজব আসছে না, তা আমি যদি আবার এই শহরে যাই তাহলে আমার বাইরে মেরে লিব। কারণ গজব আইসে না যদি, আমার বাইরে মেরে লিব না। ইউনুস নবী তার জানে না এরা যে কালেমা পড়ছে। ইউনুস নবী এদের চরিত্র, আগের চরিত্র নিয়ে চিন্তা করতেছে, যেই জাতিরে আমি গজবের ভয় দেখাইলাম, ভয় পাইল না, গজবের দিন তারিখ বললাম, গজব আসলো না, আর আমি যদি এখন যাইতে তো আমার নবী মানবো দূরের কথা, আমার বাইরে মেরে লেব। এই জন্য ইউনুস নবী সিদ্ধান্ত নিছে যে না, এই শহরে আমি আর যাব না, আর এই শহরে ঢুকা যাবে না। ইউনুস নবী নিজে নিজে একটা সিদ্ধান্ত নিছে। সিদ্ধান্ত নিয়ে চিন্তা করছে, না আমি প্রয়োজনে এই দেশ ছেড়ে দিব, দেশ ছেড়ে দিয়া আমি বিদেশ চলে যাব। এই যে ওনার সিদ্ধান্ত, এটা আল্লাহর পক্ষ থেকে না, এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। কথা কি বুঝতেছেন? এই কথাটাই আল্লাহ কোরআনে বলছেন, ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। আল্লাহ কয় ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা শুনো, মাছওয়ালার ঘটনা। মাছওয়ালায় রাগ করছে, মাছওয়ালায় রাগ করে যে সিদ্ধান্তটা নিছে, এই সিদ্ধান্তে আল্লাহ একমত না। কারণ আল্লাহ ওনাকে মেসেজ দেয় নাই, ওহি পাঠায় নাই। ব্যক্তিগত সিদ্ধান্তে উনি দেশ ছাইরা বিদেশ যাবে, এটা কিন্তু ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তাই আল্লাহ বলেন, মাছওয়ালা যখন রাগান্বিত হইয়া দেশ ছাইরা বিদেশ চলে যায়, আল্লাহ হয় আমি মাছওয়ালায় মনে করছে আমি তারে ছেড়ে দিব, কিন্তু আমি আল্লাহ মাছওয়ালারে পাকড়াও করছি। ছাইরা দিছে, কথা কই না, আল্লাহ কয় আমি মাছওয়ালারেও পাকড়াও করছি। কারণ পয়গম্বর হিসাবে উনার অপেক্ষা করার দরকার ছিল যে আল্লাহ কি বলে, ওহি পাঠাইলে পড়ে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু ওহির আগেই উনি নিজে নিজে সিদ্ধান্ত নিছেন যে আমি দেশটা ছেড়ে বিদেশ যাবো না। এই জন্য আল্লাহ কয় মাছওয়ালায় রাগান্বিত হইয়া যখন চলে যায়, ওয়াজান্নুন মাছওয়ালা إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه। মাছওয়ালা যখন রাগান্বিত হইয়া দেশ ছাইরা বিদেশ চলে যায় রে, এটা মাছওয়ালার ব্যক্তিগত সিদ্ধান্ত। মাছওয়ালায় মনে করছে আমি তারে ছেড়ে দিব,
আমি তারে পাকড়াও করব না, কিন্তু আমি আল্লাহ মাসওয়ালারে পাকড়াও করছি। উনি সিদ্ধান্ত নিয়ে দেশ ছেড়ে দিবেন। ওনার স্ত্রী আর 2 ছেলেরে লইয়া উনি রওনা দিছে বিদেশ যাবে। তো বিদেশ যে যাবে, মাঝখানে বিশাল একটা সাগর, নদী, এটা পার হইয়া এরপরে যাইতে হইব বিদেশ। তো এটা পার হইতে গেলে জাহাজ লাগবে, জাহাজ ছাড়া তো সম্ভব না। তখনও যাত্রীবাহী জাহাজ ছিল। তো উনি ওনার স্ত্রী আর 2 ছেলেরে লইয়া রওনা দিছে। তো রাস্তার মধ্যে কিছু বকাটে চরিত্র খারাপ পোলাপান উনারে আটকাইছে। আটকায় যে আপনি আর আপনার ছেলেগুলা চলে যান, আপনার বিবিডারে আমার কাছে দিয়া যান। আসেনি মাতব্বর নাউজুবিল্লাহ? এই বছর সব বুঝলা লাইছেন ঘটনা কি তা না? সব গতকালকের মাহফিলে কইয়া লাইছে। আর কত কইতেন? ও আইছে, বক্তা আইছে, টেনশন করার কোনো কারণ নাই। আমার আজকের ওয়াজ আপনার কাছে বিরক্ত লাগতেছে, আমার নিজেরও বিরক্ত লাগতেছে, আপনারও বিরক্ত লাগতেছে। যা বুঝতেছি আমি লক্ষণে হয়, অন্যান্য বছরের লক্ষণ আর আজকের লক্ষণ খুব খারাপ। এই জন্য আমি যত ভারী ছেড়ে দিতেছি, উজুর আইলে ছেড়ে দিব, কোনো কথা নাই, মনোযোগ দেন। এখন ওনার একজন বউ আর স্ত্রী ফুলাফান লইয়া যায়, বকাটেরা কয় মানে আপনারা কি তা আমার ওয়াজ না? গাড়ি জীবনও দেখছেন না, কথা গাড়ি আর দেখছেন না জীবনে? ইয়াল্লাহ বালা করে দেখুন, গাড়ির পেছাই রয়েছে সবাই, কই ওয়াজ করতে এখন। ওনার স্ত্রী সন্তান লইয়া যায়, কিন্তু বকাটে কিছু চরিত্র খারাপ লোক ওনার গাড়িটা ওনার আটকাই দিছে। আটকাইয়া কয় আপনার ছেলে যান, বউডারে দিয়া যান। অথচ আল্লাহর পয়গম্বরের বউ, চিন্তা করেন তো কত খারাপ। পয়গম্বরের বউ আটকাই দিছে। জিগায় আমার বিবিরে কেন নিবা? আমাদের লিডার কইছে ইগান দিয়া কোনো নারী গেলে আমরা তারা ছাইরা দিতাম না, দইরা আমাদের লিডারের কাছে নিবার লিখে। এখন কনচান রোয়ানা দিছে আরেক দেশে যাইব, এরা 8-10 জন আইয়া ওনারা ঘেরাও করছে। চিন্তা করলো এই টানাটানি হেসরাহাসি করে তো এটা সমাধান হইত না। ইউনুস নবীর বিবি বলল যে একটা কাজ করেন, আপনি চলে যান আর আমারে আল্লাহর জিম্মায় ছেড়ে দেন। সুবহানাল্লাহ। আমারে আপনি ছাইরা দেন, আপনার ছেলে লই আপনি জানগা, আর আমারে আল্লাহর জিম্মায় ছেড়ে দেন। এগুলো ইউনুস নবীর বিবির কথা। ইউনুস নবী কথা শোনার পরে ওনাকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়া 2 সন্তান লইয়া গেছে, নদীর পাড়ও গেছে। নদীর পাড়ে গিয়া এখন চিন্তা করলো জাহাজে উঠতে গেলে, যাত্রীবাহী জাহাজ, এখন তো যে প্রযুক্তি, এখন তো মনে হয় আমরা কি ফানিতলাম না জাহাজ উঠন লাগে? জাহাজ আমরা ভাওয়ার দ্বারা খারাপ থাকে, আমরা কি আর ভাড়া দিতে হয়? ডাইরেক্ট আয়া সামনে খারা উঠতে যায়। তখন তো এই সিস্টেম নাই, তখন তার আপনার এয়ারপোর্ট বানাইছেন, স্টেশন বানাইছে না যেখানে সেটা জাহাজ কারাইব। তখন অন্তত পক্ষে খমর ভানিত লাইন মায়ের পরে বাইয়া 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 ও জাহাজ উঠন লাগছে। তখন 2 ছেলে লইয়া তো নদীত নামতেও পারতো না, আর রশিদা বাইয়া জাহাজে উঠতেও পারতো না। তাই একটা ছেলেরে, ভাই কথা না বলি, একটা ছেলেরে রাখছে ওই নদীর ফাড়ে, বড় ছেলেটারে, আর ছোট ছেলেটারে কুলে লইয়া উনি নদীতে নামছে। আপনারা আমার ভাই সাহেব বুঝলা নিয়েছেন আমার ঘটনা তো বুঝলা নেবেন। চেয়ারম্যান সাহেব আইসিনি, এখানে তো চেয়ার দেন, হ্যাঁ চেয়ার দেন, না 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 ওই চেয়ারটা এদিকে নেন তো, এই চেয়ারটা এদিকে নেন, বসেন। এখন ছোট ছেলেটারে কুলে নিছে আর বড় ছেলেটারে নদীর ফাড়ে রাখছে, রাইকা গেছে জাহাজ উঠতো। তো এই জায়গাতে পানি ছিল, আডো পানি, কিন্তু উনি যখন নামছে তখন পানির এত স্রোত বাড়ছে যে স্রোতে উনি নিজেই দাঁড়ায় তাকাটা মুসিবত। এত পানির স্রোত বাড়ছে, উনারে সহ নিয়ে যাইব। উনি আগাইতে গিয়ে ওনার ছেলেটা পানিতে পইরা পানির স্রোতে বাসা লয়ে গেছে। কথা কি বুঝতেছেন আমার? আল্লাহ রস্তে বোঝার চেষ্টা করেন। পাকড়াও করছিনি, প্রথম বিবি রাস্তায় আটকাল, এখন 2 ছেলের মধ্যে 1 ছেলে পানি লয়ে গেছে বাসায়, স্রোত হঠাৎ করে বেড়ে গেছে। এটা কি বাড়ছে না আল্লাহ পাকড়াও করছে? ওয়াজান্নুন
إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাছওয়ালাকে আমি পাকড়াও করছি মাছওয়ালায় মনে করছে আমি তারে পাকড়াও করব না কিন্তু আমি আল্লাহ তারে পাকড়াও করছি বিবিটারে আটকায়া দিল বকাটেরা আর যাত্রীবাহী জাহাজে কিতারে ভাই আপনারা কিতা শুরু করলেন এই কি শুরু হয়েছে তুমি কথা বলতেছ কেন বইয়ে বইয়ে গেল সব ধ্বংস করে দিতেছে এখানে ফিসাদা কথা কইতেছে এখানটা কথা কইতেছে তো আলোচনা করুন কেন وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ আল্লাহ বলেন মাছওয়ালায় মনে করছে আমি তারে পাকড়াও করব না কিন্তু আমি আল্লাহ তারে পাকড়াও করছি বেবিটারে নিয়ে গেল ছোট ছেলেটারে পানির স্রোতে বাসায় নিয়ে গেছে আর বড় ছেলেটারে কই রাখছে ফারো রাখছে নদীর ফারো এবার ছোট ছেলেটা তো নিয়েই গেছে আটকাইব কেমনে গেছে বড় ছেলেটার আনতো গিয়ে এইটার বাগাল হয়ে দৌড় মারছে কথা কি বুঝতেছে কিসে নিছে পাগল হয়ে দৌড় মারছে বাগে নেয় নাই আল্লাহ কয় আমি পাকড়াও করছি কি করছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাছওয়ালায় মনে করছে তারে আমি পাকড়াও করব না কিন্তু আমি মালিক তারে পাকড়াও করছি বিবিটারে নিয়ে গেল ছোট ছেলেটারে পানিতে নিয়ে গেল বড় ছেলেটারে এখন বাগে নিয়ে গেছে ইউনুস নবী নিজে নিজেও বুঝতে পারছে আল্লাহ আমার ধরে নিছে কারণ উনি যে বিদেশ যায় আল্লাহর ওয়ার্ডারে না ব্যক্তিগত মালিক ওয়ার্ডার দেয় না গো নিজে নিজেই চলে গেছে এরপর উনি জাহাজে উঠছে একাই উঠছে জাহাজ উঠটা যাত্রীবাহী জাহাজ বসে রয়েছে চুপকিরা সব যাত্রীরা উঠার পরে জাহাজ দিছে সাইরা তো জাহাজ যাইতেছে সাগরের মাঝখানে গিয়ে এখন জাহাজ আর যায় না এটা খালি জাগাতেই ঘুরে কি করে জাগাতেই ঘুরে বলুন কি করছে আল্লাহ পাকড়াও করছে এখন জাহাজ এই জাগাত ঘুরে সমস্ত যাত্রীরা চিল্লা পাল্লা শুরু করলো কিরে সারা জীবন যাই এরকম তো করে না আজকে জাগা তুই ঘুরে ঘটনা কি সমাজ চিল্লা পাল্লা শুরু করেছে ভয়াবহ পরিস্থিতি এখন জাহাজ তো আর যাই না তখন এরা বৈশা চিন্তা করছে কেন এরকম হইল কোন কারণে এরকম হইল এমন তো হওয়ার কথা না তা আগের যুগের মানুষ এতে বিধর্মী হইল এদের মেধা ছিল মারাত্মক আমরার মতো এরকম ফসা মেধা না এদের মেধা ছিল অনেক মারাত্মক দেখেন এরা গবেষণা করে বাই করে লেছে জাহাজ কেন ঘুরে এটা তো বিধর্মী ছিল কিন্তু গুণা ছিল না এত এরা আমাদের মতো এত গুণা করতো না এই জন্য জেহান শক্তি ভালো জেহান ভালো ছিল তো এরা করলো কি গবেষণা বসছে বইয়া কয় দিক কেন জাহাজ জাগাত ঘুরবে ঘটনাটা এরা গবেষণা করে বাইর করছে কি জানেন তো নিশ্চয়ই কোনো গুলাম মালিকের অর্ডার ছাড়া এখানে উঠছে আপনারা বাড়িতে গেছো আনাল্লা কইবে লক্ষণ আপনারা এত খারাপ সুবহানাল্লাহটা কোন না কোন লাগবে এটা গুতা দা কোন লাগে আমার জান কিছু কোয়ার নাই এখন আপনারাও আমার আমিও আপনারা কিতা কইতাম কথা বুঝতেছেন নি এখন এই গবেষণা করে বাই করলো কেমন যে গোলাম নিশ্চয়ই মালিকের অর্ডার ছাড়া জাহাজ উঠছে কোনো গোলাম আসলে তো কথা সত্য তখন ঠিক নেই এরা যখন এটা বাইর করে লিছে ওখানে এরা কয় পাইছি ইডি অপরাধ এখন জাহাজের ভিতরে কে হয় এখানে গোলাম কে আছো মালিকের অর্ডার ছাড়াইছ তাড়াতাড়ি উঠটা দাঁড়ায় যাও আর যদি আমরা সন্দেহ করে লাই ইডাল দেওয়া সাগরে ফেলাই দিন অনাচ্ছে পঞ্চা সমস্ত বাসের যাত্রীরা যদি আপনি গিয়া কোন বলে আমরা যারা সন্দেহ করবো ইডাল বাস দিয়ে ফেলাই দিব সবাই লড়ে ছেড়ে উঠতো না একজন লড়বো না সবাই তো আতঙ্কে আছে যে কারে ধরে কারে না সমস্ত যাত্রীরা কই ভাইজলামি পাইছে না যারে মনে ছেড়ে দূরে ফেলাই দিবে কেউ এটা মানতে রাজি না কারে আমরা গোলাম না যদি সন্দেহ করি কেটে কি মগর মূল্য নেই চিল্লা ফাল্লা শুরু করার পরে এরাও চিন্তা করতো যে রে এমনি তৈ তো না সন্দেহ করে ফালানি যেত এর মধ্যে ইউনুস নবী বুঝালাইছে রে আমি তো সেই গোলাম যে মালিকের অর্ডার ছাড়াইছি এরা তো ঠিকই ধরছে ইউনুস নবীকে বাইরে
সন্দেহ করে এই ডালদা ফালানির দরকার নেই। এই আমি হইলাম গোলাম যে মালিকের ওয়ার্ডার ছাড়া জাহাজ উঠছে। এরা কতক্ষণ ইউনুস নবীর চেহারার ভাই চাই রয়েছে। নবীর চেহারা তো এটা তো কেমন সুন্দর, ওয়াজ করে বোঝানি যাব। নবীর চেহারা এক দৃষ্টিতে তাকায় এখন সর্বনাশ। আপনি গোলাম হইবেন কোন অ্যাঙ্গেলে? আপনি গোলাম না, আপনি মনিব, আপনি গোলাম হইতেন না। এরা তো আর এই গোলাম না। এরা যেটা সন্দেহ করছে এটা কারো বাড়িতে কাজ করে এরকম একটা গোলাম মালিকের অর্ডার ছাড়াই উঠছে। আর ইউনুস নবী তো ঠিক আসল গোলামের পরিচয় দিছে। ইউনুস নবী ভাই আমি সেই গোলাম। না না না, আপনার চেহারায় গোলামের কোনো লক্ষণই নাই। এরা হয় সর্বনাশ, এই কাম করেন না। এখন তো জাহাজ ঘুরে পানির উপরে দিয়া, আর আপনারা যদি ফালাই তাহলে জাহাজ ঘুরবো পানির নিচে দিয়া। আপনার মতো লোকরা আমরা পানির ফালাইতে রাজি না। এখন কি করবে? শেষে আবার এরা বসে বই একটা পরামর্শ করছে। শেষে এই পরামর্শের মধ্যে এরা চিন্তা করলো যে আমরা একটা কাজ করি, লটারি দিই। লটারির মধ্যে যার নাম উঠবে তারা আমরা আতবা ওদের এটা ধরা দেব। এটি হলো ফাইনাল সিদ্ধান্ত। কারণ সবাই হয়েছে কেউ সন্দেহ হইলে ভালানি দরকার নাই, লটারি দিয়া দিই। লটারির মধ্যে যার নাম উঠব তুমি বুঝা নিবা যে এটা তোমার কপালের দোষ। কি এর দোষ? এটা তুমি মাইনা নিবা যে এটা আমার কপালের দোষ, এটা আমার নসিব খারাপ। আমরা আর দেরি করতাম না, আতবা ওদের ভালাই দেব। এখন প্রস্তুতি নেই। সবাই শেষ পর্যন্ত মাইনা নিছে কি করব? যাক মরলে না একজন মরুক, লটারি লাগাও। লটারি শুরু করছে। লটারি শুরু করার পরে সর্বপ্রথম যার নাম উঠছে উনি হলেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুঝছেন নি ঘটনা? লটারির কার নাম উঠছে? ইউনুস নবীর নাম উঠছে। আল্লাহ ধরছিনি নাম যখন উঠছে এরা কই সব্বনা, এটা দিয়ে উজু সুন্দর উজুরের চেহারা ই নাম দুইটা গেছে। ইউনুস নবী আমি কইছিলাম না আমি গোলাম। কৌজুর এটা বুলে উঠছে। আপনি না, এটা বুলে উঠছে। আবার দে লটারি, লটারি দিছে। আবার ইউনুস নবীর নাম উঠছে। আবার কয়টা ভুল হয়েছে, আবার দে, আবার ইউনুস নবীর নাম উঠছে। 10 বার একা দ্বারা দ্বিতীয় আছে আর ইউনুস নবীর নাম উঠতেই আছে। সুবহানাল্লাহ। وَذَنُّونٍ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ। আল্লাহ বলেন মাছওয়ালায় মনে করছে আমি তারে ছেড়ে দিব, কিন্তু না, মাছওয়ালায় যখন রাগ কইরা যায় মনে করছে তারে ধরতাম না, কিন্তু আমি আল্লাহ তারে পাকড়াও করছি। দুইটা ছেলে চলে গেল, এমনকি বিবিটারে আটকায়া দিল গো। এখন মাছওয়ালায় যখন জাহাজে উঠছে, এখন জাহাজও গুড়ে লটারির মধ্যে ধরা পড়ছে। বারবার ইউনুস নবীর নাম উঠে যায়। শেষে এরা চিন্তা করে দেখলো যে বারবার যেহেতু ওনার নাম উঠে, আমরা তো বহু চেষ্টা করছি বাঁচাইবার লেগে। সমস্ত যাত্রীরা হুজুর বহুত চেষ্টা করছি, আপনারা বাঁচাই পেলে পারলাম না, হুজুর মাফ করে দিন। এত বদর দইরা এই ডালদা ফলাইছে। ইউনুস নবীরে যখন এই ডালদা ফালাই দিছে, পানির পড়বার আগেই একটা মাছ ওনারা খাই দিছে। সুবহানাল্লাহ। এই মাছওয়ালা ভাই শুননি, মাছের সাথে ওনার সম্পর্কটা কি? এর লেগে আল্লাহ ওনার উপাধি দিছে মাছওয়ালা, সাহিবুল হুত, মাছওয়ালা আল্লাহ উপাধি দিছে। ওই খাইলিছে মাছ। আরেকটা রিওয়ায়াতে আসছে যে মাছে খাইছে এই মাছটারে আরেক মাছে খাইলিছে। তাহলে কয় মাছের পেটের ভিতরে? এই মাছের পেটের ভিতরে গেছে গিয়া দেখেন মাছে খাইছে ঠিক, আল্লাহ ঘোষণা দিছে মাছ তোরে পেটের ভিতরে নেওয়ার হুকুম দিছি, হজম করার হুকুম দেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মাছওয়ালারে আমি পাকড়াও করছি। মাছওয়ালা মাছের পেটের ভিতরে চলে গেছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মাছওয়ালাকে বলছে এই মাছকে আমি গিলার অনুমতি দিছি, হজম করার অনুমতি দেই নাই। তাই ইউনুস নবী মাছের পেটের ভিতরে যাওয়ার পরে বুঝতে পারছে আমি আমার মালিকের অর্ডার ছাড়া আসছি, তাই আমার মালিক আমারে পাকড়াও করছে। যেন আল্লাহ বলেন ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت
আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে উনি পড়তে লাগলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। বললে কোন হইব আপনারা? না না, বললে কোন হইব? ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবে উনি পড়তে লাগলেন আর বলতে লাগলেন, মালিক আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নাই, আপনি পবিত্র, আমি অপরাধ করছি, আমি অপরাধী, আমি আপনার হুকুম ছাড়া দেশ ছাইরা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছি গো, তাই তো আমার মালিক আমারে পাকড়াও করছে। এই দোয়াটা ইউনূস পয়গম্বর একদিন নয়, 2 দিন নয়, 40 দিন 1.5 লক্ষ বার পড়ছে। চিৎকার দিয়া কোন সুবহান। 1.5 লক্ষ বার পড়ছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বারবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে লাগলো, আল্লাহ হয় আমার ইউনূস মুসিবতের মধ্যে পড়ে সর্বপ্রথম আমার শরণাপন্ন হয়ে গেছে রে, আমার শরণাপন্ন হয়ে গেছে। তাই আমি ইউনূসের দোয়া শুধু শুনছি তাই নয়, আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। সুবহান আল্লাহ বলেন, এই ইউনূস আমার শরণাপন্ন হয়েছে রে, ইউনূসের দোয়া শুধু শুনছি তাই নয়, ইউনূসকে আমি আল্লাহ ইউনূসকে আমি কঠিন থেকে কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় মুক্তি দিছি। জুরে কোন সুবহান। মাছের পেটের ভিতরে ইউনূস নবী যখন আল্লাহর শরণাপন্ন হয়ে গেল, আল্লাহ বলেন ইউনূস নবীর আমি অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় আবার জমিনে ফিরাইয়া দিছি। মাছের পেটের ভিতরে ব্যথা সৃষ্টি করে জমিনে উগলাইয়া ইউনূস নবীরে ছেড়ে দিছে। এই আয়াতের শেষের অংশ একটা আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কঠিন থেকে মুসিবত থেকে আমি ইউনূসকে উদ্ধার করছি। শুধু তাই না, কোন বান্দা বান্দি যদি মুসিবতের মধ্যে পড়ে আমি আল্লাহর শরণাপন্ন হয়, ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত, ওয়াদা দিলাম আমি তাদেরকে উদ্ধার করব। বলুন মুসিবতের মধ্যে পড়ে কারে ডাকতে হবে? আরো জোরে। এই মুসিবতের মধ্যে পড়ে আল্লাহর শরণাপন্ন হইতে হবে। কোনো বাবারে ডাক দেওয়া যাবে না, কোনো জড়া ল্যাংটারে ডাক দেওয়া যাবে না, কোনো পীর ফকিরকে মুসিবতে পড়ে ডাক দিলে আল্লাহর সাহায্য পাবেন না। আমরা চাইব কার কাছে? ইউনূস নবী মুসিবতে পইরা চাইছে কার কাছে? এত বড় মুসিবত থেকে আল্লাহ ইউনূস নবীর উদ্ধার করলো গো। শুধু উদ্ধার করে শেষ নয়, আল্লাহ ওনার সুস্থ করে দিলেন। লম্বা ঘটনা। মেহমান বসা, আমি তো মেজবান, উনি হইল মেহমান। মেহমানকে কদর করা এটা মেজবানের দায়িত্ব। কিন্তু আমার আলোচনার সামনে আর বাড়ানোর কোনো সুরত নাই, নাইলে কইতাম। পরের ঘটনা কিতা হইছে? পরের ঘটনায় কটা ছেলে গেছিল? 2টা বিবি। কিভাবে এগুলারে আল্লাহ পরীক্ষায় ফেলাইছিল? মূল ঘটনার একটা ঘটনা বলি। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুস্থ যখন করলেন, ইউনূস নবী সিদ্ধান্ত নিছে যে ভুল আমার। স্বীকার করছেনি? ভুল আমার হয়েছে। এই জন্য ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ আমার ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে, তবে আমি সিদ্ধান্ত নিছি আমি আজকে আবার নিনুয়া নামক শহরে যাব, আগের শহরে ফিরে যাব। আমি তাদেরকে কালেমার দাওয়াত দিব, তারা যদি আমারে হত্যাও করে তারপর আমি যাব। সুবহানাল্লাহ। ইউনূস নবী কাহিনী জানে না, আমাদের কালেমা পড়ে বেরিয়েছে। কিন্তু আল্লাহ উনারে 40 দিন মাছের পেটে রাখতে পরীক্ষা করছে। কথা হয় না? পরীক্ষা
পরীক্ষায় উনি ফার্স্ট ডিভিশনে পাস করছে, 99 না 100% পাইছে। কেন? ওই যে মাছের পেটের থেকে বাইরে হয় আমি অন্যায় করছি, অপরাধ স্বীকার করছে। আর কি বলছে যে আমি আবার আপনার দিনের দাওয়াত প্রচার প্রসার করব, এতে যদি আমারে তারা হত্যা করে তাও আমি শাহাদাত বরণ করব। এখন উনি রওনা দিছে নিনুয়া নামক শহরে, রাস্তা দিয়া যায়, হঠাৎ করে দেখে পিছন দিক দিয়ে একজন ডাক দিছে, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। সুবহানাল্লাহ। ইউনুস নবী আশ্চর্য হয়ে গেছে। ঘটনা কি? 40টা বছর আমি কালেমার দাওয়াত দিলাম, দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে আমি মানুষকে কালেমার দাওয়াত দিলাম, রক্তাক্ত হইলাম, এত লাঞ্ছিত এত অপমানিত হইলাম, একটা মানুষ কোনোদিন কালেমা পড়ল না, আমারে কোনোদিন আল্লাহর পয়গম্বর বলে কেউ ডাক দিল না, নবী বলেও কেউ ডাক দিল না। আজকে কে রে আমার পিছন দিক দিয়া পয়গম্বর বলে ডাক দেশ? একজন লোক কয়, হুজুর আপনি আল্লাহর পয়গম্বর, আমি চিনতে পারছি, একটু দাঁড়ান। ইউনুস নবী দাঁড়ানোর পরে ওই লোকটা ইউনুস নবীর ছোট ছেলেটার ইউনুস নবীর সামনে দাঁড় করাইছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। পানির স্রোতে বাসায়া নেওয়া যেই ছেলেটা, এই ছেলেটারে ইউনুস নবীর সামনে দাঁড় করাইছে। আমি শুধু এতটুকুই জানতে চাই, বলুন না হারানো সন্তান ফিরে পাইলে বাবার আনন্দটা কেমন হয়? আমার যুবক ভাইরা, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম জড়ায়া দইরা ছেলেটার চুমু দিতে লাগলো। আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে বলে, মালিক আমার কলিজার টুকরা সন্তানকে ফিরাইয়া দিলেন। ওই লোকটা বলে, হুজুর আমি আপনার সন্তানকে পাই নাই, আমারে দিয়া গেছে, আর বইলা গেছে এটা আল্লাহর পয়গম্বরের সন্তান, আমানত। সুবহানাল্লাহ। সেদিন থেকে আপনার রবের উপরে ঈমান আনছি, পাগল পাগল হইয়া আপনার আমি তালাশ করতেছি। সম্মানিত শুধু এটা লম্বা ঘটনা, 2 ঘন্টা লাগবে। এরপরে বড় ছেলে, এরপরে বউ, এরপরে নিনুয়া নামক শহর, হইতো বহুত কাহিনী। মেহমান আসছে আমাদের আজকের অতিথি, আমার বড় অনেক বড়, আবার আচরণটা হয় বন্ধু সুলভ। একখানে বলে আড্ডা আড্ডা মারি আমরা বন্ধুর মতো নেই, কিন্তু আমার অনেক সিনিয়র, আবার হলো চেয়ারম্যান, ঠিক নেই? বাসাও একখানে আছেন ঢাকা, খুব কাছাকাছি। তো আমাদের আজকের মাহফিলের মধ্যমণি মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদি সাহেব, মাঠের পরিস্থিতিটা দেখে কেমন খারাপ করে না, খাল খেয়ে না বিষ বাইয়া গেছে, ওই কেন এটার কোনা একই জায়গা 2 দিনে মাহফিল দইতো কেমন? নাইলে আমি কেন যত বছর ধরে মাহফিল করতেছি প্রতি বছরই ফ্যান্ডেলে মাথার যায় মামা, কিন্তু এই বছর উডাউডি ফিরে গেছে। কালকে গেছে নাবিজ ভাইয়ের মাহফিল, আজকে এখানে। এই জন্য মানুষ অনেক ক্লান্ত, বুঝছেন নি? ঘুমাইতেছে, জনমের ঘুম ঘুমাইতেছে। ঘুমাক দে, ঘুমাক। 8 তারিখে ইয়াদ আছে নি? কথা হয় না দি? 8 ফেব্রুয়ারি রোজ শনিবার আপনাদের প্রতিষ্ঠান জামিয়া মদিনাতুল উলুম আশরাফিয়া শাহজাহানপুর মাধবপুর, দিনের বেলায় শুরু হবে 9টা থেকে মাগরিব পর্যন্ত। যিনি সভাপতি থাকবেন হেফাজতের সম্মানিত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব, এরপরে থাকবেন আল্লামা বদরুল আলম হামিদি সাহেব বরুণা, এরপরে পীর সাহেব উমর মুকাদ্দাস পীর সাহেব নোয়াখালী, এরপরে থাকবেন খতিবুল উম্মা আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কুয়াকাটা, এরপরে থাকবেন মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, তারপরে থাকবেন রেজাউল করিম আবরার, জীবন্ত এক লাইব্রেরি, ঠিক কিনা? এটা আমাদের কওমির রত্ন। এরপরে থাকবেন মুফতি সিবগতুল্লাহ নূর ব্রাহ্মণবাড়িয়ার, চমৎকার আলোচনা করে থাকেন। এরপরে আপনাদের এখানে আজকের মেহমান মোতালেব হোসেন সালি হিসাব থাকবে। এরপরে অনেক উলামায়ে কেরাম দাওয়াত দিয়েছে, সবার নাম কিন্তু জিহানে আসতেছে না। এর মধ্যে তেলাওয়াত করবে বিশ্বসেরা হাফেজ হাফেজ আবু কারি আবু রায়হান, হাফেজ কারি আবু রায়হান, অনেক দেশে বিশ্বজয়ী হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের গর্ব। এরপরে যুবকদের জন্য থাকবে আবু উবায়দা, শিল্পী, সঙ্গীত গাইব। এরপরে আরও আন্তর্জাতিক মানের কারীরা থাকবে। বক্তা তো আরও অনেকেই আছে, জানেনি, সব নাম যেখানে আসতেছে না।
থাকবেন তো ইনশাআল্লাহ। মাতব্বরবাসীর গড় যেন কোনো পুরুষ না থাকে দিন। মহিলাদেরকে উদ্দেশ্য বলতেছি, আমার মা বোনদেরকে, একটা পুরুষরও গড় জায়গা দিবেন না। 8 তারিখ বলে আজকে 8 তারিখ হলো জনমবার, সব যাইবেন শাহজাহানপুর ইনশাআল্লাহ। মাতব্বর মানে আমি, আমি মানে মাতব্বর, আপনারা আমার, আমি আপনারা, আমি আপনাদের সন্তান। এই হিসাবে সন্তানের প্রতিষ্ঠানে যাওয়ার দরকার আসেনি। আপনাদের বুদ্ধি পরামর্শে আমি মাদ্রাসা করছি, আপনারা যাবেন, উপস্থিতি আমার দরকার আছে না নাই? আপনাদের অনেক উপস্থিতি দরকার। সকালে চলে যাবেন ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলছি একজন পুরুষ যেন গড় না থাকতে পারে। যেমন প্রথম বছর কর্কির মহিলারা গড় পুরুষ একটা রাখবে লেগেছিল, কিন্তু সব দৌড় দেন। এইভাবে যেন মানুষের সমাগম হয় ইনশাআল্লাহ। আমাদের মধ্যে এখন আলোচনা করবেন আমাদের আজকের মাহফিলের মধ্যমণি, সারা বাংলায় যিনি ওয়াজ করে বেড়ান এবং একজন চেয়ারম্যান এবং একজন কিংবদন্তি আলোচক। ওনার আলোচনা আপনারা ভালো লাগছে বিদায় ওনারে পরপর 2 বার আনতেছেন, আলহামদুলিল্লাহ। একটা বক্তা কখন বারবার আসে? যখন শ্রোতাদের কাছে খুব প্রিয় হয়। আপনার মন অবশ্যই উনি জয় করছে, এই জন্য আবার দাওয়াত দিচ্ছেন ইনশাআল্লাহ। বাকি বয়ান শুনে মোনাজাত দিয়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমার বাইকেও যেন ইখলাসের সাথে বলার তৌফিক দেয়, আপনাদেরকেও ইখলাসের সাথে শ্রবণ করার তৌফিক দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।